big enough for everybody? দেখা যায় স্ক্রিন সবার? Okay. Huh. Okay, so thank you everyone for being here. ধন্যবাদ সবাইকে আপনারা এখানে এসেছেন সেজন্য। I think Bangladesh is one of those few places in the world where you have 3-4 programs and there are so many people coming. বাংলাদেশ সারা বিশ্বের কয়েকটা জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা যেখানে প্রতিদিন যদি 2-4টা প্রোগ্রামও হয় তারপরেও ভক্তদের অভাব হয় না, ভক্তরা থাকে। So this is very encouraging. This is like the spiritual world. এটা খুবই উৎসাহ ব্যঞ্জক, এটা মনে হচ্ছে চিন্ময় ধামের মতো। Our Srila Prabhupada founder Acharya, he said Krishna consciousness is a festival every day. তো শ্রীল প্রভুপাদ এবং অন্যান্য আচার্যরা ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ ভাবনা মানে হচ্ছে প্রতিদিনই বিভিন্ন উৎসব। When in other countries we do one program, everyone takes prasad, shesh. অন্যান্য যে দেশে প্রসাদ হলো প্রোগ্রাম শেষে আর সব শেষ। So this is very, I feel like I'm dreaming. তো আমার কাছে এটা স্বপ্নবৎ মনে হয়। Okay, so today we have the first session of a series of 3 presentations on the Bhagavad Gita. তো আমরা আজকে 3টা পর্ব রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার উপরে। So I hope that most of you can come for these 3 sessions. আমি আশা করছি যে 3টা পর্ব হবে, আপনারা অধিকাংশই এখানে যারা আসছেন তারা বাকি যে 2টা হবে প্রোগ্রাম সেমিনার সেগুলোতে অংশগ্রহণ করবেন। Now I have to say some things about this session before we start. তো আমরা এই যে পর্ব সেগুলো শুরু হওয়ার পূর্বে কিছু সাধারণ কথা বা এই সেমিনারের বিষয়বস্তু সম্পর্কে কিছু কথা বলবো। This seminar is very expensive. এই যে সেমিনার যেটি এখন আমরা করব সেটি অত্যন্ত ব্যয়বহুল একটি সেমিনার। Why? Because it will save you a lot of time. কেন? কারণ এই সেমিনারে অংশগ্রহণ করার পরে আপনার অনেক সময় সেভ হয়ে যাবে। You see, the most expensive thing that you have is time. এবং এই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যয়বহুল যে জিনিস সেটি হচ্ছে সময়। And if you want to buy 1 hour that you spent yesterday, you cannot buy it with all the money of the world. গতকালকে যে 1 ঘন্টা সময় আপনার কাছ থেকে চলে গেল, সেই 1 ঘন্টা সময় যদি আপনি ফিরিয়ে আনতে চান সারা পৃথিবীর সব টাকা দিয়েও আপনি পারবেন না। So in these 3 days we're going to cover the whole Bhagavad Gita. তো এই 3 দিনে আমরা পুরো ভাগবত গীতা আলোচনা করব। Bhagavad Gita, it's quite a thick book. ভাগবত গীতা একটি যথেষ্ট বড় বই, around 1000 pages. এটা 1000 পৃষ্ঠার মতো। But in these 3 days we're going to cover it all and we're going to see the essential teachings of the Gita. তো আমরা এই 3 দিনে পুরোটাই শেষ করব, বিশেষ করে এখানে যে সার বিষয়বস্তু আলোচ্য বিষয়বস্তু আছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। So we will present this Gita for you in a way that you can understand it, you can remember and you can explain it to others. তো আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতাটি আপনাদের সামনে এমন ভাবে উপস্থাপন করব যেটি আপনারা বুঝতে পারবেন, যেটি আপনারা উপলব্ধি করতে পারবেন এবং অন্যের সাথেও সেটি আপনারা শেয়ার করতে পারবেন। So what we're going to do is we're going to use some techniques from Srila Prabhupada. We're going to use some techniques from Srila Prabhupada to do this. তো আমরা শ্রীল প্রভুপাদের কাছ থেকে কিছু কৌশল আগে শিখে নেব। So before we start, we pay our obeisance to our spiritual master, His Holiness Jayapataka Swami Maharaj. তো আমরা এই সেমিনার শুরু করার পূর্বে আমরা আশীর্বাদ কামনা করছি
এবং ওনার কাছে আমাদের প্রার্থনা জানাচ্ছি হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে, to Srila Prabhupada and the previous acharyas, শ্রীল প্রভুপাদ এবং পূর্বতন আচার্য বৃন্দের কাছে, to all the Vaishnavas present, এবং এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবদের, to the senior devotees here. এখানে অগ্রজ বরিষ্ঠ ভক্তবৃন্দের কাছে। So we ask forgiveness for any mistakes that we commit. তো আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি কোনো ভুল আমাদের হয় আপনারা ক্ষমা করবেন। Okay, so first of all, I was just going to be very specific, very punctual about some things, and you have to remember these things. তো আমি প্রথমেই কিছু বিশেষ বস্তু সম্পর্কে, বিশেষ কিছু নিয়ম সম্পর্কে আপনাদের বলবো, সেইগুলো আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। The first thing that I would ask you to do is to remember that Krishna is not different from Bhagavad Gita. তো প্রথম যে জিনিসটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে এটি আপনাদের বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতা থেকে ভিন্ন কেউ নন। Okay, so just like when you go and see the deities, you see Krishna there. In the same way, today we're going to open this book very quickly in a group, and then we're going to see Krishna face to face. তো আমরা মন্দিরে যাই, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করি। ঠিক কিভাবে আমরা এখানে শ্রীমদ্ ভগবত গীতা খুলবো এবং কৃষ্ণকেও এরকম ভাবে মুখোমুখি দর্শন করার মতোই। When you see Krishna in the deity, you see his form. যখন আমরা কৃষ্ণকে দেখি বিগ্রহে, তখন আমরা কৃষ্ণের রূপ দর্শন করি। You see his clothes, you see his crown, you see his flute. আমরা কৃষ্ণের পুচ্ছ দেখি, আমরা কৃষ্ণের মুকুট দেখি, আমরা কৃষ্ণের মুখমণ্ডল দেখি, বাঁশি দেখি। But today we're going to see Krishna's mind. আর আজকে আমরা শ্রীকৃষ্ণের মন দেখতে পাবো। When we read Bhagavad Gita, we understand Krishna's personality. যখন আমরা শ্রীমদ্ ভগবত গীতা পড়ব, আমরা কৃষ্ণের যে ব্যক্তিত্ব রয়েছে, কৃষ্ণের যে ব্যক্তি, তার যে ব্যক্তিত্বটা কেমন সেটি আমরা বুঝতে পারবো। Srila Prabhupada said, you want to understand Krishna or how Krishna think, read Bhagavad Gita. শ্রীল প্রভুপাদ বলছেন, তুমি যদি কৃষ্ণকে জানতে চাও কৃষ্ণ কেমন, কৃষ্ণকে যদি চিন্তা করতে চাও, তাহলে তুমি গীতা পড়ো। So this endeavor is offered as a sacrifice for the pleasure of Srila Prabhupada. তো আমরা এই যে সেমিনার, সেটি আমরা শ্রীল প্রভুপাদের আনন্দ বিধানের জন্য উনাকেই উৎসর্গ করছি। So the first requirement that we have from you is that nobody can fall asleep. তো প্রথম যে জিনিসটি আপনাদের কাছে কাম্য সেটি হচ্ছে কেউ ঘুমাবেন না। If somebody falls asleep next to you, you pinch them softly. তো যদি কেউ ঘুমায় আপনার পাশে, আপনি একটা ছোট্ট করে চিমটা দেবেন আপনার পাশে। Okay, so here is the quote. Here it is said that Krishna is not different from Bhagavad Gita. তো এখানে বলা হচ্ছে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা থেকে উনি অভিন্ন। Is that correct? Yeah. Is that The font is not. the font is not proper? I understand. Yeah, no problem. I can understand. All right. I'm sorry for the font. Somebody did a translation. It's not Pakka. তো আমি দুঃখিত বিভিন্ন ফন্টে সমস্যা হলেও। Should I read it, Mangali? Oh, please. যখন অর্জুন কৃষ্ণের সম্মুখে দাঁড়িয়ে তাকে দর্শন করছিলেন, কৃষ্ণ তখন শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা দান করছিলেন। তাই কৃষ্ণকে দর্শন করা এবং শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করা একই কথা, এখানে কোনো পার্থক্য নেই। Yes. Okay, so this program that we brought for you, it's called Gita for Everyone. তো যে প্রোগ্রামটা আজকে আপনাদের জন্য এখানে উপস্থাপিত হচ্ছে, এটার নাম হচ্ছে সকলের জন্য গীতা। And is based on the desire that Srila Prabhupada had, that he wanted everyone to have Bhagavad Gita. তো শ্রীল প্রভুপাদ চাইতেন যে সবারই এই ভাগবত গীতা থাকুক।
And the idea is to present it in a very attractive way. এবং সে কারণে তিনি শ্রীমদ্ ভগবত গীতা অত্যন্ত আকর্ষণীয়ভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন। You know, sometimes we give lectures on Bhagavad Gita. তো মাঝে মধ্যে আমরা শ্রীমদ্ ভগবত গীতার উপরে বিভিন্ন প্রবচন দেই। And we talk about one verse. তো তখন আমরা একটা শ্লোক নিয়ে আলোচনা করি। And we start talking about deep philosophy. এবং আমরা এই একটি শ্লোকেরই একটু গভীরে গিয়ে আলোচনা করি। And after 10-15 minutes, half the audience is falling asleep. এবং এত গভীরে গিয়ে আমরা আলোচনা করি, দেখা যাচ্ছে পরে যে দর্শক মানে যারা শ্রোতা থাকে তাদের অর্ধেকই ঘুমিয়ে যায়। And the other half is thinking, what time is prasadam? এবং অন্য যারা সজাগ থাকে তারাও চিন্তা করে প্রসাদ কখন দেবে। So we need to present Gita in a very lively way, in a very interesting and appealing way. তো আমরা শ্রীমদ্ ভগবত গীতাটি অত্যন্ত সুন্দরভাবে আকর্ষণীয় করে আমরা উপস্থাপন করতে চাই। So this is the idea, that we use some colors, we use some images that are attractive. তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, সেজন্য আমরা কিছু রঙিন স্লাইড তৈরি করি এবং কিছু ডিজাইন তৈরি করি, এটা আমাদের এই কারণে। And we have developed, we have it in English and we are translated in Bengali and other languages. We have a session for new people. If you want to preach, we have a session for new people. তো আমাদের এগুলো বিভিন্ন ভাষায় রয়েছে, ইংরেজি ভাষায় মূলত আমরা করি, কিন্তু অনুবাদ করা হয়েছে বিভিন্ন ভাষায়, এবং সেগুলো মূলত যারা নতুন নবাগত ইসকনে তাদের জন্য, আপনাদের প্রচারে আপনারা তাদেরকে ব্যবহার করতে পারেন। So, for example, we have one session, it's called the Vedas. আমাদের একটি সেশন রয়েছে যেটার নাম হচ্ছে বেদাস, বেদ সমূহ। We have another session that explains who are we. আমাদের আরেকটি সেশন রয়েছে যেটার নাম হচ্ছে আমরা কে। We have another session that explains the reincarnation. আমাদের আরেকটি সেশন রয়েছে যেটির নাম হচ্ছে পুনর্জন্ম। What is karma, for example? যেমন কর্ম কি। All this material we have in these CDs, in these discs. তো আমাদের এই সব ম্যাটেরিয়ালস গুলো আমাদের এই সিডি ক্যাসেটে রয়েছে। And we have some booklet also to make it easier for everybody. এবং সকলে বোঝার সুবিধার্থে আমাদের একটি এগুলার নির্দেশনা বইও রয়েছে। We present how do we live, in which mode of behavior, which mode of nature do we live. আমরা আরেকটি সেশনে আলোচনা করি যে আমরা কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। We also present where do we come from. এবং আমরা এটাও উপস্থাপনা করে থাকি কোন জায়গা থেকে আমরা এসেছি। For example, there are three kinds of people in this world that they think differently of where do they come from. যেমন এই জগতে তিন শ্রেণীর মানুষ রয়েছে, তারা ভিন্ন ভিন্ন ভাবে তারা চিন্তা করে কোন জায়গা থেকে তারা এই পৃথিবীতে এসেছে। Some people think they come from something. তো কেউ কেউ চিন্তা করে তারা এসেছে কোনো না কোনো একটা জায়গা থেকে, কিছু একটা বস্তু থেকে। Some people think they come from nothing. তো কিছু মানুষ চিন্তা করে তারা কোনো কিছু থেকেই আসে না। And some people think they come from someone. এবং কিছু মানুষ চিন্তা করে তারা একজন থেকে এসেছে। So when you present Gita, you ask people, where do you think you come from? তো আপনি যাকে এই গীতা উপস্থাপন করবেন তাকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি মনে করো যে তুমি কোন জায়গা থেকে এসেছো? From something, from nothing, or from someone? তুমি কি কিছু থেকে এসেছো, নাকি একদম কিছু না থেকে এসেছো, নাকি কোনো একজন ব্যক্তি থেকে এসেছো? The Gita explains this. গীতা সেটি আলোচনা করেছে। And finally, we explain the process of yoga. তো পরিশেষে আমরা যোগের যে পন্থা, যোগ অনুশীলনের যে পন্থা, সেটার প্রকৃত অর্থ নিয়ে আমরা প্রকৃত যোগের পন্থা আলোচনা করি। And the best yoga is to glorify the Supreme Lord. এবং সবচেয়ে শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভগবানের গুণকীর্তন করা। Okay. সকলের জন্য গীতা, ভগবত গীতার সার শিক্ষা বিতরণ। Okay. So in these 3 days,
we're going to cover the whole Gita. তো এই 3 দিনে আমরা সম্পূর্ণ গীতা শেষ করব। As I said, we're going to save you a lot of time. এবং আপনার অনেক সময় আপনি এখানে সংরক্ষণ করতে পারবেন। Before this, three benefits of presenting Gita to others. তো গীতা যদি আমরা অন্যের কাছে বিতরণ করি তাহলে আমাদের 3টি সুফল হবে, উপকার হবে। This is Krishna himself talking. কৃষ্ণ নিজে শ্রীমদ্ ভগবত গীতায় এগুলো বলেছেন। He said in chapter 18, 68 and 69 that the first benefit is that pure devotional service is guaranteed. তিনি অষ্টাদশ অধ্যায়ে 68 নং and 68 and 69 শ্লোকে বলেছেন প্রথম যে সুবিধাটা উনি দিয়েছেন সেটি হচ্ছে উনি বলেছেন ভক্তি যে সেবা, ভক্তিমূলক সেবা সেটা নিশ্চিত হবে। Second, that after this life we can go back to home, back to Godhead. এবং পরের নিশ্চয়তা হচ্ছে আপনার এই জীবনের অন্তে আপনি ভগবানের কাছে চলে যেতে পারবেন। And finally, the third benefit is that if you present Gita to others, you will become the most dear devotee to Krishna. এবং তৃতীয় বিষয়টি হচ্ছে সেই যে লাভ সেটি হচ্ছে যে আপনি যদি গীতা অন্যের কাছে বিতরণ করেন এই জ্ঞান তাহলে কৃষ্ণের কাছে আপনি সবচেয়ে প্রিয়তর হবেন। Okay, is that clear? বোঝা গেল সবার কাছে? Okay, which one of these you want? আপনি এগুলোর মধ্যে কোনটি চান? কোনটা চান? 1 2 3 এক কারা কারা চান? Who wants one? Which one? Anyone? এক নাম্বারটা কে চান? কে কে চান? Yes or no? You want to go back to home, back to Godhead? আরে Yes, a few, only a few. At the end, everybody should put their hands up. Okay, so we're going to use for this purpose something that's called the apple technique. তো আমরা একটা বিষয় আলোচনা করি সেটার নাম হচ্ছে আপেল কৌশল। If you want to sell apples, what do you do? If you want apple? If you want to sell. Okay. তুমি যদি আপেল বিক্রি করতে চাও তাহলে তুমি কি করবে? What do you do? কি করবেন? আপেল বিক্রি ওয়ালা হলে আপনি কি করবেন? খুব ভালো আপেল ওটা বলবেন। So first I will glorify the apple. You glorify the apple, yes, but more effective than that. এর থেকে আরো কি আছে ইম্পর্টেন্ট? Red cherry. Yeah, joy. Yes. Sagar. Ah, very good. Yeah, he will make a peach out and give a camel. Okay. Very good. Okay, খুব ভালো কইছো। You give a piece to the person to try. একটা অংশ আপনি দেবেন সেই ব্যক্তিটাকে খাওয়ার জন্য। Then the person would say, "Oh, খুব ভালো." Right? And they want to buy one apple, 1 kilo, 18 kilos of apple. তো তখন তারা একটা আপেল কিনবে, 1 কেজি আপেল কিনবে, 18 কেজি আপেল কিনতেও পারে। Okay, so first of all, let me refer to Srila Prabhupada technique. So I'm going to mention something. Srila Prabhupada কিছু কৌশল রয়েছে সেটি আমি আপনাদেরকে বলবো এখন। A few times Srila Prabhupada said this. কিছু সময় Srila Prabhupada এই বিষয়টি উল্লেখ করেছিলেন। He said that if one person reads one line of this book, Srila Prabhupada বলেছেন যদি কোনো ব্যক্তি এক লাইনও এই গীতা পড়ে, one line only, গীতার একটি লাইন শুধুমাত্র পড়ে, one verse only, একটি শ্লোক শুধুমাত্র পড়ে, one word only, শুধুমাত্র একটি শব্দ পড়ে, their life can be perfected. তার জীবন অত্যন্ত শুদ্ধময় হয়ে যেতে পারে। One verse, one line, one word. একটি শ্লোক, একটি বাক্য, একটি শব্দ। I never believed that. আমি এটা কখনো বিশ্বাস করতাম না। Until I start reading Bhagavad Gita and trying to preach Gita to others. যদিও আমি ভাগবত গীতা পড়ছি এবং অন্যদেরকেও ভাগবত গীতা শিক্ষা প্রদান করছি। So tonight we're going to use that technique.
তো আজকে আমরা এই যে কৌশল সেটি আমরা আজকে ব্যবহার করব। We're going to use one verse. আমরা আজকে একটি শ্লোক ব্যবহার করব। We're going to use one word. আমরা আজকে একটি দৃষ্টান্ত of all the essential teachings in each of the chapters of the Gita. তো এইগুলা সব প্রতি যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। So if you remain awake, then when you walk out here, you can think, oh, now I understand Gita. যদি আপনি সজাগ থাকেন, না ঘুমান, শেষ পর্যন্ত তখন আপনি বুঝবেন যে না আমি বুঝলাম আসলে গীতাটা কি। Okay? ঠিক আছে? Deal? Okay? Right. Okay, let's start peeling the apple. তো এখন আমরা আপেলটাকে একটু চেক করি। How many verses Bhagavad Gita? গীতার কয়টি শ্লোক রয়েছে? 700. Exactly? ঠিক আছে, 700? No, one more, 1, 2. একটু বেশি আছে নাকি কম আছে? এক দুটো বেশি আছে? ওকে। Okay, same book, huh? Just checking. আমরা দেখলাম যে বুক বইটা ঠিক আছে কিনা। How many chapters? 18 chapters. Okay. Is that 18 chapters? এখানে কি 18টা অধ্যায় লেখা? I don't know Bengali, so I... অধ্যায় লেখা, অধ্যায় লেখা। বুঝিলাম আপনারা, বুঝছেন নি নিজের মনে মনে। So what we're going to do first is going to divide the apple in 3 parts. তো যদি আমরা আপেলকে তিনটি ভাগ করি তাহলে কি করা যাবে? কি করতে হবে? 3 parts. আপেলকে তিনটা ভাগ করব আমরা। Now this is not something that I invented. This is something that Srila Prabhupada and the previous acharyas they do to understand Bhagavad Gita. তো এটা এমন নয় যে এটা আমি তৈরি করেছি, এটা আমাদের আচার্যরা, পূর্ববর্তী আচার্যরা এবং শ্রীল প্রভুপাদ এই গীতাকে ভালো করে বোঝার জন্য তারা এই কৌশলটি অবলম্বন করেছেন। So the first thing is to divide Gita in 3 sections. তো প্রথমে আমরা গীতাকে তিনটি ভাগে বিভক্ত করব। What does it say there? তিনটি পরিভাগ। Three divisions. Okay, 3 divisions. So this is how we divide. 18 divided into 3, how much? যদি 18 কে আমরা 3 দিয়ে ভাগ করি প্রতি ভাগে কতজন পড়বে? 6. Okay, so we have the first section. তো প্রথম ভাগে Chapter 1 to 6. প্রথম থেকে 6 অধ্যায় পর্যন্ত রয়েছে। Second section. দ্বিতীয় পর্বে 7 to 12. 7 থেকে 12 পর্যন্ত রয়েছে। Third section. তৃতীয় অনুচ্ছেদে 13 to 18. 13 থেকে 18 পর্যন্ত রয়েছে। Okay, are we all in the same planet? Everyone here? আমরা কি সবাই একই ব্রহ্মাণ্ডে আছি? নাকি অন্য কোনো ব্রহ্মাণ্ডে যাচ্ছি? Okay. Everyone here. Okay. All right. So what we do is we give one word to each section of the Bhagavad Gita. তো আমরা প্রতিটি অনুচ্ছেদকে একটা ওয়ার্ড দিয়ে আমরা নির্ধারিত করতে চাই। একটা ওয়ার্ড দিয়ে তিনটা সেকশনকে একটা একটা করে তিনটা নাম দিতে চাই। Okay. So now I have a surprise for you. I have a surprise. তো আপনার জন্য একটা আশ্চর্যজনক ব্যাপার অপেক্ষা করছে, উপহার অপেক্ষা করছে। We need the help of those who know or read Bhagavad Gita here. তো আমরা এরকম ব্যক্তিদেরকে দরকার যারা ইতিমধ্যেই ভাগবত গীতা জানেন। But you can try. If you don't know Bhagavad Gita, you can guess. No problem. আপনি যদি নাও জানেন আপনি ধারণা করতে পারেন, কোনো অসুবিধা নেই। We still will give prasadam. আমরা তারপরে আপনাকে প্রসাদ দেব। Even if you say the wrong thing. আপনি ভুল বললেও আপনাকে প্রসাদ দেব, কোনো চিন্তা নেই। Okay, the first section. What does the first section talk about? প্রথম যে সেকশনটা 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত কি আলোচনা করা হয়েছে সেখানে? Karma yoga. কর্মযোগা। Anyone else? আর কেউ কিছু বলবেন? Red shirt. Key. Yourself. You were in my class last time. Huh? No. Myself. সে বলতেছে যে নিজের সম্পর্কে আলোচনা করা হয়েছে। Okay. Let us make it simple. আরো সহজ করে দিই আমরা। I just want you to remember one word. তো আপনি একটা শব্দ মনে করবেন।
First section talks about you. প্রথম যে ভাগ সেখানে নিজের সম্পর্কে বলা হয়েছে, আপনার সম্পর্কে বলা হয়েছে। Mataji said karma yoga. মাতাজি বলছেন কর্মযোগ। Who does karma yoga? কর্মযোগ কে করে? আমি করি। So it's about you. তার মানে আপনার সম্পর্কে বলা হয়েছে। So first section it's about you. প্রথম যে পরিচ্ছেদ সেটি আপনার সম্পর্কে বলা হয়েছে। Who you are, আপনি কে, what you are meant to do, আপনাকে কি করা উচিত, what's the knowledge that you need, কিরকম জ্ঞান আপনার দরকার, what's the result that you get, কিরকম ফল আপনি গ্রহণ করবেন, what's your thinking. আপনি কি চিন্তা করবেন। It's everything about you. সবকিছু আপনার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। Are we awake? আমরা কি সজাগ? Okay. So it's about you. এটা আপনার সম্পর্কে বলা হয়েছে। Middle section, second section. মাঝখানে যে পরিচ্ছেদ রয়েছে, দ্বিতীয় পরিচ্ছেদ, It's about whom? সেটি কার সম্পর্কে বলা হয়েছে? Bhakti yoga. Bhakti yoga to whom? ভক্তি কার জন্য? Krishna. কৃষ্ণ। Middle section is about Krishna. মাঝখানের যে পরিচ্ছেদ সেটি হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে। First section is about you, middle section about Krishna. প্রথমটা আমাদের, দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণ। Is that okay? এটা ঠিক আছে, বোঝা গেল? How can we confirm this? কিভাবে আমরা এটা সুনিশ্চিত হব? By seeing the titles of the chapters. আমরা এই 7 থেকে 12 পর্যন্ত যে চ্যাপ্টারগুলোর শিরোনাম আছে সেটি দেখে আমরা বুঝতে পারবো সেখানে কৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে। For example, chapter 10. How's chapter 10 called? তো দশম অধ্যায়ের কি নাম? Vibhuti. বিভূতি। Vibhuti of whom? বিভূতি কার বিভূতি? Krishna. কৃষ্ণ। Chapter 7. What's chapter 7 title? দ্বিতীয় সপ্তম অধ্যায়ের নাম কি? Vigyan. বিজ্ঞান। Vigyan about whom? কার সম্পর্কে বিজ্ঞান? Krishna. Chapter 12. 12 অধ্যায়ের নাম কি? Bhakti yoga for Krishna. ভক্তিযোগ কার জন্য? So the middle section is all about Krishna. এই যে মাঝখানের যে অধ্যায়গুলি সেগুলো সব কৃষ্ণের, কৃষ্ণকে নিয়ে। Now, one of the most interesting sections is the last section. আর সবচেয়ে বড় মজার যে পরিচ্ছেদ সেটি হচ্ছে শেষের সেকশনটি। Why? কেন? Because you are very nice. You are a spirit soul. You cannot be killed. You cannot be burned. You cannot be destroyed. So you are all very beautiful, eternally young spirit soul. তো আপনারা খুব ভালো, খুব সুন্দর, আপনাদেরকে কাটা যাবে না, আপনাদেরকে পুরানো যাবে না, আপনাদেরকে ধ্বংস করা যাবে না, সবাই নিত্য শাশ্বত আত্মা, খুব ভালো সবাই। Then we have Krishna in the middle section. এবং তখন মাঝখানে কৃষ্ণ রয়েছেন। Krishna is very powerful. কৃষ্ণ সবচেয়ে ক্ষমতাধর, He knows everything. তিনি সব জানেন, He's very beautiful. তিনি অত্যন্ত সুন্দর, He's very loving. তিনি অত্যন্ত ভালোবাসা প্রেমময়। Do you agree? আপনি কি আমার সাথে একমত? Yeah? Okay. But we have a problem. আপনার কি কোনো সমস্যা আছে? And that problem is addressed in the third section. যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো, সেই সমস্যাগুলো আলোচনা করা হয়েছে শেষের সেকশনে। You know what's the problem that we have? তা আমাদের কি সমস্যা আছে আপনি জানেন? Huh? What is the problem that we have? আমাদের কি কি সমস্যা আছে? Yes. We are in a prison house. আমরা সবাই একটি জেলখানায় রয়েছি। Anybody here wants to die? এখানে কি কেউ আছেন যে মরতে চান? Huh? আছেন? Anybody wants to get old? কেউ কি আছেন এখানে বুড়ো হয়ে যেতে চান তাড়াতাড়ি? Anybody? Oh, she wants to get older. The young one.
Anybody wants to suffer? কেউ কি চান যন্ত্রণা পেতে? We are in this prison house where we have to get old, we have to get sick, and the body has to die. তো আমরা এই একটি জেলখানায় রয়েছি, যে জেলখানার বৈশিষ্ট্য হচ্ছে আমরা অসুস্থ হব, আমরা বুড়ো হব এবং আমরা মারা যাব। Even if you don't want to die, or you don't want to get old, or you don't want to get sick, you cannot avoid it. যদিও আপনি চান না আপনি বুড়ো হবেন, যদিও আপনি চান না আপনি বৃদ্ধ হবেন, যদিও আপনি চান না অসুখ হবে, মারা যাবেন, তথাপি আপনি এই সমস্যাগুলো থেকে এড়াতে পারবেন না। But in chapter 13 to 18, Krishna explains how to escape from this jail. তো এই 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত কৃষ্ণ আলোচনা করেছেন এই সমস্ত সমস্যাগুলোকে কিভাবে আমরা মুক্ত হতে পারবো এগুলো থেকে, and how you go back home, back to God. এবং মুক্ত হয়ে কিভাবে আমরা ভগবত ধামে ভগবানের রাজ্যে চলে যেতে পারবো। Okay, so let's analyze this. This is in English, I'm sorry, the translation is not here. First section about you, second section Krishna, third section material worlds, jail, how to escape. তো প্রথম যে সেকশন রয়েছে সেটি হচ্ছে আপনার সম্পর্কে, দ্বিতীয় যে সেশন আছে সেটি কৃষ্ণের সম্পর্কে, আর তৃতীয় সেশনটি হচ্ছে এই জড়জগৎ সম্পর্কে এবং এই জড়জগৎকে কিভাবে আমরা মুক্ত হয়ে জড়জগৎ থেকে ভগবত ধামে চলে যাব। Okay, is that clear? Is that clear enough? সবার কাছে এটা পরিষ্কার বোঝা গেল? No? আপনাদের হেডা একটু দুর্বল, আপনারা কি একটু শক্ত করে বলতে পারেন? Okay. আর একটু জোরে বলতে পারেন? ও বারবার ভাবতেছে আপনারা ঘুমায় যাচ্ছেন, ব্যাপারটা কি? পিছন থেকে সাউন্ড আইতেছে না, ব্যাপারটা কি বুঝলাম না। সবাই একটা হরি বল দেন একসাথে দেখি। Okay, so I just want to ask an honest question and I want some honest answer. তো আমি একটি সত্য উত্তর জানতে চাই সত্য প্রশ্ন করার মাধ্যমে। How many of you can come tomorrow and after tomorrow? Because I know you have to work and you have to do so many things. তো আমি জানতে চাই একটা ট্রু কমিটমেন্ট আপনাদের কাছ থেকে। জানি আপনারা সবাই খুব ব্যস্ত, তারপরেও আগামী 2 দিন কারাগারে আসবেন, আগামী 2 দিন কারাগারে আসবেন। No, but be honest. Mataji making videos. We can check tomorrow. Be honest, be honest. আপনারা সত্য কথা বলুন, কারাগারে আসবেন আগামী 2 দিন। হাত তুলুন, আগামী 2 দিন কারাগারে আসবেন। Okay, who cannot come tomorrow and after tomorrow? Be honest. আগামী কাল এবং এর পরের দিন কারাগারে আসতে পারবেন না, সত্যবাদী হয়ে বলুন। কারাগারে আসতে পারবেন, Thank you. কারাগারে আসতে পারবেন না আগামী কাল এবং এর পরের দিন। Okay. ওকে। I see people lifting their hands every time. আমার মনে হচ্ছে যে কিছু কিছু মানুষ দুইবারে হাত তুলেছে ব্যাপারটাতে। It's not for a prize. It's not a special sweet. এটা তো আর মিষ্টি না, এটা দুইবার তোলার কি হলো বুঝলাম না ব্যাপারটা। Anyway, let's do a quick run. So for those who cannot come tomorrow after tomorrow, we're going to give them a short preview. তো যারা আগামী কাল এবং এর পরের দিন আসতে পারবেন না তাদের জন্য আমরা পুরো ক্লাসটা একটা সংক্ষিপ্ত বিবরণী দিব তাদের জন্য। Okay, so let's start with the first section. তো প্রথম যে সেকশন সেটা আমরা এখন শুরু করব। So let's remember our technique. তো আমাদের যে কৌশল সেটা মনে রাখতে হবে। One word, one verse, one example. একটা শব্দ, একটা শ্লোক, একটা উদাহরণ। Okay? ঠিক আছে? Okay, now we have to do a bit of Indian driving. I don't know in Bangladesh how they drive, but in India they drive very crazy, very fast. তো আমরা এখন ভারতবর্ষে যেভাবে গাড়ি চালায় সেই চালানোর স্টাইলে চালাবো। বাংলাদেশে কিভাবে চালায় আমি জানি না, কিন্তু ভারতে খুব দ্রুত চালায় তারা এবং এই আঁকাবাঁকা চালায়। I don't know how they drive, but finally you reach there. তো কিভাবে তারা চালায় কোনো ব্যাপার নেই, কিন্তু পরিশেষে আপনি আপনার উদ্দেশ্যে বা গন্তব্যে পৌঁছাতে পারবেন। So we will go a little quick, but we will get there. তো আমরা একটু তাড়াতাড়ি যাই কিন্তু আমরা যেতে পারি সেখানে। Okay, let's go quickly. First section. প্রথম পরিভার, First chapter. প্রথম অধ্যায়। Okay, another thing. At least you should know the titles of the chapters. আপনাকে অধ্যায়ের যে নাম সেটা জানতে হবে। What is the title of the first chapter? প্রথম অধ্যায়ের নাম কি? Okay, if you don't know, you have to buy this book today.
আপনার যদি জানা না থাকে প্রথমত এর নাম কি, তাহলে আপনি বইটা আজকে কিনে নেবেন। And at least read the chapter titles. এবং অন্তত আপনি শ্লোকের অধ্যায়ের নামটা অন্তত শিখবেন। Okay, first chapter, what's it called? Bishad. Bishad means? বিষাদ মানে কি? বিষাদ মানে দুঃখ। Suffering, lamentation. Okay, this is your word. এটা হচ্ছে আপনাদের শব্দ, কিন্তু এটার অর্থ হচ্ছে বিষাদ, lamentation. সুখান্বিত হওয়া। You don't have to read the whole chapter, just read one verse. আপনার পুরো অধ্যায় পড়া লাগবে না, আপনি একটা শ্লোক শুধু পড়বেন। Let's think of an example of lamentation. এবং এই যে অনুতাপ, সেটার যে উদাহরণ, সেটাও আমরা দেখব। Every time you go to the pharmacy, what do? তো ফার্মেসিতে যখন আপনি যান, আপনি কি করেন? You ask for a medicine. আপনি ঔষধের কথা জিজ্ঞেস করেন। Why? Because you are suffering. কেন? কারণ আপনি যন্ত্রণা পাচ্ছেন। You're lamenting, I have headache, I have toothache, I have stomachache. আপনি অনুতাপ করছেন, আমার মাথা ব্যথা, আমার এটা, আমার সেটা। Backache, heartache. আমার হৃদয়ের সমস্যা, আমার পিছনের সমস্যা। So you're lamenting. আপনি অনুতপ্ত। Every time you see a pharmacy, you think chapter 1. যখনই আপনি এরকম ফার্মেসি দেখবেন, তখনই আপনার অধ্যায় 1 এর কথা মনে হবে। Every time you see a hospital, lamentation, chapter 1. তো যখনই আপনি হাসপাতাল দেখবেন, তখন অধ্যায় 1 এর কথা মনে হবে, বিষাদ। One word, just one word. একটা শব্দ, বিষাদ। বিষাদ, দুঃখ। Okay? Simple. সরল কথা। 46 verses in one word. 46টা শ্লোক, কিন্তু একটা শব্দে আমরা বলতে পারি বিষাদ। Simple enough? যথেষ্ট সরল, রাইট? Anybody is lamenting, read chapter 1, especially the last part of chapter 1. যে কোনো কেউ দুঃখগ্রস্ত আছে, কিছুর জন্য মন খারাপ হচ্ছে, প্রথম অধ্যায়ের শেষের অংশটা পড়ুক। Okay, chapter 2. What chapter 2 talks about? দ্বিতীয় অধ্যায়, সেটাতে কি আলোচনা করা হয়েছে? Atma. Okay. But you see, if you tell people second chapter about Atma, people are not philosophical, they may not know Sanskrit, they don't understand. তো এখানে দেহ এবং আত্মা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আপনি যদি নতুন কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে তারা দেহ এবং আত্মার সম্পর্কে বা কিছু বলেন, তারা খুব একটা আগ্রহ দেখায় না আত্মার সম্পর্কে জানতে। So you have to make it real, you have to make it practical and simple for them to understand. তো আপনি সেটাকে বাস্তবের সাথে, বাস্তবতার সাথে, সরলতার সাথে, সরল বাক্য দিয়ে তাদেরকে উপযোগী করে বোঝাতে হবে। I give you a practical example. If you want to travel somewhere, what do you need to travel? আমি আপনাদেরকে সরল উদাহরণ দিচ্ছি। যদি আপনি কোথাও যেতে চান, তাহলে আপনি কোথাও চান, তাহলে কি করে যাবেন? To another country. যদি অন্য একটা দেশে আপনি যেতে চান, তাহলে কি করে যাবেন? You need a passport. You need to prove your identity. আপনি তখন একটা পাসপোর্ট বানাতে হবে। কেন? কারণ আপনার পরিচয় সেটা প্রদান করবে। Yes, you have to prove I am this so and so. তো আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি এটা এবং এটা এটা। Every time we travel with my wife, we're always thinking, where is the passport? Where is the passport? তো আমি সব সময় ভ্রমণ করি আমার সহধর্মিণীর সাথে, এবং আমি শুধু চিন্তা করি কোথায় পাসপোর্ট, কোথায়? If we don't find the passport, then we feel তখন যাওয়া আর হবে না। So this is your spiritual passport, chapter 2. তো এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে আপনার পারমার্থিক পাসপোর্ট। Simple? হ্যাঁ কি না? Okay. Sometimes in the passport also says occupation. তো পাসপোর্টে মাঝে মধ্যে এরকম পেশাও লেখা থাকে, পেশা। You may say school teacher, businessman, housewife. তো সেখানে পেশা লেখা থাকে স্কুল শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণী। So in chapter 3, Krishna explains what is our job. কিন্তু তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ বলছে আপনার চাকুরিটা কি? What is the work that you have to do? কোন কাজ যেটা আপনাকে করতে হবে? This is your spiritual work. এটা হচ্ছে আপনার পারমার্থিক কাজ। Work for Krishna. কৃষ্ণের জন্য কাজ। Okay, simple enough? বোঝা যাচ্ছে? সহজ হচ্ছে? Okay.
Now, in order for you to do a job, for example, someone is an engineer, or someone is a cook, or someone is a pujari, someone is a teacher, you need some training, you need some education, you need some qualification. যেমন ধরুন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন পূজারী, আপনি একজন রাঁধুনি, তো সেই কাজগুলো করার জন্য আপনার কিছু প্রশিক্ষণের দরকার আছে। I know in India people are very fond of these titles, degrees, BA, MA, BS, so many things. ইন্ডিয়াতে আমি দেখেছি যে মানুষ এই পদের জন্য খুবই আগ্রহী, BA, MA, কত কিছু আছে। They give you the card and there's so many letters there. তারা যখন তাদের ভিজিটিং কার্ড দেয় তাহলে কত কিছু লেখা থাকে, কত অক্ষর দিয়ে। What is your qualification? আপনার যোগ্যতা কি? In chapter 4, Krishna teaches us what is your qualification. এই চতুর্থ অধ্যায়ে কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন What is the qualification you need to achieve perfection? আপনার কি যোগ্যতা লাগবে এই মুক্তি লাভের জন্য। So then you can say Bachelor of Arts, Master of Commerce, whatever. ব্যাচেলর অফ আর্টস, মাস্টার অফ কমার্স, সব বুঝেন, এগুলো যে কোনো কিছু। Okay, what is your qualification? আপনার যোগ্যতাটা কি সেটি চতুর্থ অধ্যায়ে। Chapter 4 title? কি নাম? Gyan. চতুর্থ অধ্যায়ের নাম Gyan. Simple, very simple. To খুব remember. সরল। Okay, now we reach chapter 5. Chapter 5 is very, very interesting. এখন আমরা পঞ্চম অধ্যায় সম্পর্কে বলবো। পঞ্চম অধ্যায় খুবই মজার। I call this chapter the before and after. তো আমি এই Before and after. You will speak? No, I call this chapter the before and after. The chapter is called before and after. এই অধ্যায়ের নাম হচ্ছে পূর্বপর। Sometimes when you go to the pharmacy, for example, যেমন আমরা কখনো কখনো ঔষধের দোকানে যাই, or you go to the shopping center, কিংবা আপনি একটা শপিং সেন্টারে যান, then you find a big banner or poster. তখন আপনি একটা বড় ব্যানার বা পোস্টার দেখতে পান। On one side is before, on the other side is after. তো সেখানে একটাতে লেখা থাকে পূর্বে এবং একটাতে লেখা থাকে পরে। On one side you see a skinny guy. তো এক পাশে দেখেন আপনি খুব চিকন চাকন একটা লোক, On the other side you see the same guy but very strong. এবং আরেকটা পাশে দেখেন যে একই লোক কিন্তু খুবই মাসল চওড়া। On one side you see one guy, no hair. তো একদিকে দেখেন একটা লোকের চুল নাই মাথায়, On the other side, same guy, lots of hair, mustache, hair everywhere. তো আরেকটা সাইডে একই ব্যক্তি দেখবেন যে চুল সব কিছু আছে। So that's called before and after. তো এই জন্য আমি এই চ্যাপ্টারটাকে বলি যে পূর্ব এবং পর। So chapter 1, Arjuna is lamenting. প্রথম অধ্যায়ে অর্জুন শোকান্বিত বিষাদগ্রস্ত ছিলেন। In chapter 5, what happens? এই পঞ্চম অধ্যায়ে কি ঘটলো? Gyaptamam shantim richati. জ্ঞাতামাম শান্তিম মৃচ্ছতি। You know when you get paid in your work? Salary. আপনি The salary. When you get paid, your salary. আপনি যখন এই আপনার বেতন পান, চাকরির বেতন পান। Anybody working here? Anybody working? কারা কারা এখানে কাজ করেন, চাকরি করেন? Okay. Anybody working? Yes, good. টাকা দেওয়া The লাগে। ladies, the mothers, they work harder at home. মায়েরা They get paid. মায়েরা তারা ঘরে অনেক কঠিন কাজ করে। But when you work in the office, you know which day you're going to get paid. যখন কেউ অফিসে কাজ করে তারা জানে কোন দিন তাকে এরকম ভাবে বেতন দেওয়া হবে। What happens when you get paid? তো কি ঘটে যখন আপনাকে বেতন দেওয়া পরিশোধ করে তারা বেতন? How do you feel? কেমন লাগে? কেমন লাগে বেতন পেলে? How do you feel? কেমন লাগে? Huh? আনন্দ লাগে। You feel very happy. খুব আনন্দ অনুভব হয়। But before you feel happy, you feel something. আনন্দ লাগার আগে কেমন লাগে? You feel peaceful. আপনার শান্তি লাগে। Now I can pay my debts, my rent, my food,
I can feed my kids. I can pay the car or the motorbike. তা আমি এখন আমার ঘর ভাড়া দিতে পারবো, আমি আমার খাবার কিনতে পারবো, আমার সন্তানের জন্য খাবার কিনতে পারবো, আমি গাড়ির মেকানিক টাকা দিতে পারবো। I can give some money for my wife, for my children. আমার স্ত্রী, আমার সন্তানকে আমি কিছু টাকাও দিতে পারবো। You feel peaceful. শান্তি। So, chapter 5 পঞ্চম অধ্যায় teaches how we can become peaceful. এখানে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা শান্তি পেতে পারি। How do you become peaceful? কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি? By applying chapter 2, 3 and 4. 2, 3 এবং 4 নম্বর অধ্যায় অনুশীলনের মাধ্যমে আমরা শান্তি লাভ করতে পারি। Okay? You take the medicine, they say wait half an hour, then your pain will go. Your fever will go down. আপনি ওষুধ খাবেন, 30 মিনিট পরে আপনার ব্যথা চলে যাবে, আপনি সুস্থ অনুভব করবেন। One of the first symptoms of a spiritual life is you become peaceful. এই পারমার্থিক জগতে প্রথম লক্ষণের মধ্যে একটি হচ্ছে শান্তি লাভ করা। If you don't believe me, read the last verse. যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে শেষ শ্লোকটি পড়ুন। কোনটা দেখছো? which chapter? Chapter 5. পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকটি পড়ুন যদি আমার কথা বিশ্বাস না হয়। Even if you don't want to read the whole verse, just read the last line. যদি আপনার বিশ্বাস না হয় আপনি পুরো চ্যাপ্টার পড়তে হবে না, এই শ্লোকের লাস্ট শ্লোকের শেষের লাইনটি আপনি পড়ুন। The line says gyaptamam shantin richati. সেই লাইনটিতে বলা হচ্ছে gyaptamam shantim richati. So remember one word, peace. একটা শব্দ মনে রাখুন, সেটা হচ্ছে শান্তি। One verse, একটি শ্লোক 29. 29 নং শ্লোক। One example, একটা উদাহরণ, your salary. আপনার বেতন। This is what you get. এটা আপনি পেতে পারেন। This is the payment of your hard work. এত কষ্টের, এটা হচ্ছে আপনার ফল। Is that simple enough? এটা কি সহজভাবে বোঝানো গেল? Can you remember this? আপনার কি মনে থাকবে? Huh? Simple. কেউ কিছু বলে না, আশ্চর্য ব্যাপার। Okay. Chapter 6. ষষ্ঠ অধ্যায়। Okay, what's the title of chapter 6? ষষ্ঠ অধ্যায়ের কি নাম? কি নাম? Dhyan Yoga. What does dhyan mean? ধ্যান মানে কি? Controlling senses. Controlling senses, controlling mind. What else? আর কি? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, মন নিয়ন্ত্রণ করা, আর কি? You see, you are too elevated. You know too much. আপনারা দেখুন, আপনারা অত্যন্ত জ্ঞানী, পণ্ডিত, আপনারা অনেক জানেন। If you talk to people like that, control senses, control mind, they think you're crazy. যদি আপনি মানুষদেরকে এরকম বলেন যে তোমার মন নিয়ন্ত্রণ করো, তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, তারা ভাববে তুমি একটা পাগল। You have to talk simple. তুমি তাদেরকে খুব সরল ভাবে উপস্থাপনা করতে হবে। Dhyana means simply thinking. ধ্যান মানে হচ্ছে সরল চিন্তা করা। For example, যেমন the mother meditates or think in the baby. in the Baby. ওকে, যেমন একজন মা তার সন্তানের কথা চিন্তা করেন। The cricket player, he meditates in the next match. একজন ক্রিকেটার সে তার পরবর্তী খেলাতে কি কেমন করবে সেটা নিয়ে ভাবে। The politician meditates in the next election. এবং রাজনীতিবিদ সে তার আগামী নির্বাচনের কথা চিন্তা করেন। And the businessman meditates in his business. এবং একজন ব্যবসায়ী তার ব্যবসার কথা চিন্তা করেন। Everyone meditates on something. প্রত্যেকেই কিছু না কিছু বিষয়ে চিন্তা করে, ধ্যান করে। So in chapter 6, Krishna in a very simple way explains what is the perfection of thinking. তো এই ষষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ খুব সরল ভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই পরিশুদ্ধতার জন্য কিভাবে সরল চিন্তা করা যায়। Krishna presents this proposal. If you think of me, you become the most perfect.
কৃষ্ণ এই প্রপোজাল আমাদেরকে দিলেন যে তুমি যদি আমাকে চিন্তা করো তাহলে তুমি শান্তি লাভ করবে, মুক্তি লাভ করবে, শুদ্ধ হবে। Okay, so is that simple enough? এটা কি সরলভাবে বোঝা গেল? First section, chapter 1 to 6, about you. প্রথম যে অনুভাগ রয়েছে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত সেটি আপনার সম্বন্ধে। Your lamentation, your identity, your duty. আপনার বিষাদ, আপনার পরিচয়, আপনার কর্তব্য, your qualification, your result, your thinking. আপনার যোগ্যতা, আপনার ফল এবং আপনার চিন্তা। Okay, is that clear? এটা কি বোঝা গেল? All right. So now we have another 12 chapters to cover. আমাদের এখন আরো 12টা অধ্যায় শেষ করতে হবে। So who wants to continue? কারা কারা চান আমাদের সাথে থাকতে? Okay. More people are coming. অনেক মানুষ এসেছে। Okay, so what we're going to do is we're going to quickly mention this 18 chapters. তো আমরা কি করব এখন? অষ্টাদশ অধ্যায়টি খুব তাড়াতাড়ি করে আমরা একটু দেখব। Especially for those who cannot come tomorrow. বিশেষ করে তাদের জন্য যারা আগামী দুদিন আসবেন না। But tomorrow we will explain how you become a master of this technique. তো কালকে আমরা আলোচনা করব কিভাবে আপনি এই সকল কৌশলের মাস্টার হয়ে যাবেন। And we will do some competition and some exercises. এবং তখন আমরা একজন আরেকজনের সাথে কিছু প্রতিযোগিতা করব, কিছু অনুশীলন করব। So now we will see the middle section. এখন আমরা মাঝে যে অংশ সেটি নিয়ে আলোচনা করব। Who remembers what is the one word for middle section? মধ্যে যে অনুভাগ সেটি আমরা একটা শব্দের দ্বারা বুঝেছিলাম, সেই শব্দটি মনে আছে কার? Krishna. Simple. Wow. Krishna. Krishna. Okay, let's go with the first chapter of this section. Chapter 7. It's called Vigyan Yoga. Vigyan Yoga. সপ্তম অধ্যায় যার নাম হচ্ছে বিজ্ঞান যোগ। In English, knowledge of the absolute. ইংরেজিতে এটাকে বলা হচ্ছে নলেজ অফ অ্যাবসলিউট। I forgot something. আমি কিছু ভুলে গেলাম। In the first section, we use one example for the whole section. তো আমরা প্রথম যে অনুভাগ সেখানে পুরো সেকশনটার জন্য আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। We need to remember this example. Only one example. আমাদের শুধুমাত্র একটা উদাহরণ মনে রাখলেই হলো। We have anyone studying nursing or medical? এখানে কি কেউ আছেন যারা নার্সিং এবং মেডিকেলে পড়ছেন বা পড়াচ্ছেন? Nurse, medical, doctor, doctor, teacher, yes. doctor. Okay, so there is a condition which is called amnesia. Amnesia. Bishmriti. বিস্মৃতি। ওকে। এখানে একটা রোগ রয়েছে যেটার নাম হচ্ছে ভুলে যাওয়া। If something falls on your head, or if you lose a lot of blood, or something hits you, you may lose consciousness. Bishmriti. তো যদি কোনো কিছু মাথায় শক্ত করে আঘাত লাগে কিংবা অনেক শরীরে রক্তক্ষরণ হয় কিংবা একটা বিশদ আঘাত আপনি প্রাপ্ত হন তখন আপনার স্মৃতি নষ্ট হয়ে যায়। So in the first section the example is Bishmriti. তো প্রথম যে পুরো 6টা অধ্যায়ের যে একটা অনুচ্ছেদ রয়েছে, you are lamenting because you forgot who you are. সেটি হচ্ছে বিস্মৃতি এবং আপনি অনুতাপ করছেন, বিষাদগ্রস্ত হচ্ছেন কেন না আপনি ভুলে গেছেন আপনি কে। You forgot where do you work. এবং আপনি ভুলে গেছেন আপনার পরিচয়। You forgot what's your qualification. আপনি ভুলে গেছেন আপনার কাজ, আপনি ভুলে গেছেন আপনার যোগ্যতা। You forgot to go and get your salary. আপনি ভুলে গেছেন আপনার টাকা পেতে। You basically forgot how to think properly. এবং আপনি ভুলে গেছেন কিভাবে আপনার সরল চিন্তা করতে হবে। Okay, simple. ঠিক আছে, অনেক সরল। One word for the whole section. First section, Bishmriti. তো প্রথম 6টা অধ্যায়ের যে সেশনটা আছে সেই পুরোটাকে আমরা একটা শব্দ দিয়ে ব্যবহার করব, একটা শব্দ সেটি হচ্ছে বিস্মৃতি। This is an example that Srila Prabhupada gives. এই যে উদাহরণটি শ্রীল প্রভুপাদ দিয়েছেন। Okay, we have the second section now. আমাদের এখন দ্বিতীয় পর্ব। But we have another example. এখন আমাদের আরেকটি নতুন উদাহরণ। You see, it is proven the more you remember these examples, you know what happened? যদি আপনি অনেক বেশি করে এই উদাহরণগুলো স্মরণ করেন আপনি জানেন কি হবে? You get hungrier. You get Hungrier.
আপনি আপনি আরো ক্ষুধার্ত হবেন। You will remember me when you are taking prasadam. You will remember this when you are taking prasadam. তো আপনি যখন প্রসাদ নেবেন তখন আপনার এটা মনে হবে, Oh, I'm so hungry. আমার খুব ক্ষুধা লেগেছে। So, if you remember these things, it will be easier for you to remember the whole Bhagavad Gita. তো যদি আপনি এটা মনে রাখেন তাহলে আপনার এই পুরো ভাগবত গীতা সম্পর্কে স্মরণ হবে। Okay, the example for the middle section is দ্বিতীয় পর্বে বা ভাগের জন্য যে উদাহরণ সেটি হলো a job interview. একটা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া। Remember when you went for your job interview? আপনি মনে রাখুন যখন আপনি গিয়েছিলেন আপনার চাকরির ইন্টারভিউ দিতে। Anybody has gone for job interview recently? কারা কারা গিয়েছেন You went? পরীক্ষা দিতে চাকরির জন্য? You put your best clothes. আপনি খুব ভালো পোশাক পরেছেন। You look yourself in the mirror 20 times. আপনি 20 বার আপনার চেহারা আয়নায় দেখেছেন। You pray to all the devatas. আপনি সব দেবতাদেরকে ডেকে ফেলছেন। You touch every part to purify yourself. এবং আপনি সব জায়গায় টাচ করছেন। You did everything you could to get that job. তো আপনি সবকিছু করেছেন আপনার সাধ্যমতো এই চাকরিটা যেন হয়ে যায়। Yes or no? হ্যাঁ কি না? I know, I have done it. So the middle section is a job interview. এই মাঝখানের যে পর্ব সেটা হচ্ছে একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার মতো। Why? কেন? Every time you read Bhagavad Gita, just ask this question. Why? যতক্ষণ আপনি বা যতবার আপনি শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন ততবার আপনি একটা প্রশ্ন করবেন যে কেন? I tell you why. আমি বলছি কেন পড়বেন। In chapter 3, text number 9. Chapter 3, text number 9. তৃতীয় অধ্যায়ের 9 নং শ্লোকে Krishna says, I offer you a job. Come and work for my company. কৃষ্ণ আপনাকে চাকরি দিচ্ছেন। কৃষ্ণ বলছেন আসো আমার কোম্পানিতে চাকরি করো। And then you think, no, I better go to some other company. They pay me real money. তো আপনি বলছেন না আমি এখানে করব না, আমি অন্য এক জায়গায় চাকরি করব যে আমাকে আরো বেশি টাকা দেবে। I want to have my holidays. আমি চাই আমার একটা ছুটির দিন থাকুক। In the Krishna temple, every time I go, they say, Prabhu, do this, Mataji, clean that. Always service and no holidays. আর এই কৃষ্ণের মন্দিরে তো ছুটি নাই, সবসময় বলে এই মাতাজি এটা করেন এটা পরিষ্কার করেন, কোনো ছুটি নাই। But anyway, you get convinced and you come for the job interview. তো যাই হোক আপনি কোনোভাবে নিজেকে মানিয়েছেন এবং আপনি এসেছেন চাকরির ইন্টারভিউ দিতে। Now let's get serious. এখন আপনারা একটু মানে গুরুত্ব দেবেন। This is a job interview. It's a very serious moment. এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় কারণ আমরা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। The first thing প্রথম বিষয় that happens when you go to the job interview. কি ঘটবে যখন আপনি প্রথম যাবেন চাকরি ইন্টারভিউ দিতে? You enter, you are kind of shivering. তো আপনি ঢুকবেন, আপনার কিছু শরীর কাঁপানো শুরু হয়ে যাবে। Maybe there's no AC, but you feel very cold. তো সেখানে কিন্তু কোনো এসি নাই, তারপরে আপনি শান্ত, ঠান্ডা লাগতেছে। You don't know how to sit, to put your legs this way, that way. আপনি বসে আছে পা কি করে রাখবেন সেটা বুঝতে পারছেন না ঠিকঠাক। And then somebody comes in. তখন কেউ এসেছে আপনার সামনে। Who comes in front of you? কে এসেছে আপনার সামনে? Boss. মালিক আসছে। বড় মালিক। বড় মালিক। He's generally bigger than you, most probably. সে অবশ্যই আপনার থেকে বড়। Nice clothes, big watch. তার কাপড় আপনার থেকে ভালো, বড় ঘড়ি। Huh? You know he's the boss. তা আপনি বুঝলেন যে সে হচ্ছে বস। The first thing that happens in chapter 7 is that Krishna says, I am the boss. তো সপ্তম অধ্যায়ে প্রথম থেকেই কৃষ্ণ বলেছেন যে আমি হচ্ছি বস। Now, you don't have to read 30 verses, too many verses. আপনার এখানে 30টি শ্লোক পড়ার দরকার নেই, এগুলো অনেক বেশি হয়ে যায়। Remember the apple technique. আপেলের যে কৌশল ছিল সেটা মনে করুন। Just try a piece. Just give it a bite. একটা কামড় দেন শুধু। Read just that verse. Text number 30. 30 নম্বর শ্লোকটা একটু পড়েন সপ্তম অধ্যায়ে। Okay? ঠিক আছে? Simple, just one verse. একটা শ্লোক শুধু। Now let me ask you one question. Practical, real question. আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, খুবই ব্যবহারিক এবং বাস্তব। Why the boss is the boss? Why do you call somebody the boss? বস কেন বস? আপনি কেন তাকে বস বলছেন? Why?
কেন? Give me one reason, any reason. একটা যে কোনো কারণ বলুন কেন বস বলছেন? তপন মিশ্র কও। হ্যাঁ? একজনে কও ঠেকা দিব ভাই। Okay, he has the most money, yeah? তার অনেক বেশি টাকা আছে। Good. What else? আর কি? খুব ভালো। He's more expert than me. Yes, okay. সে আমার থেকে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। Anything else? আর কিছু? হ্যাঁ? He's the manager. সে হচ্ছে ম্যানেজার। Right? That's why you call a boss a boss. তো এইজন্য আপনি যাকে বস বলছেন বস। You see, Bhagavad Gita, we understand one thing. Krishna is a person. তো এই ভগবত গীতা পড়ে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন একজন ব্যক্তি। He's not something strange, weird that we cannot understand. He's a person. তেমন নয় যে সে কোনো একটা অদ্ভুত একটা বিষয়, তিনি একজন ব্যক্তি। He's transcendental, but he's a person. তিনি অত্যন্ত অদ্ভুতময় একজন চরিত্রের অধিকারী, বাট তিনি একজন ব্যক্তি। So in chapter 7, text 30, Krishna explains 3 reasons why he's the boss. তৃতীয় কৃষ্ণম শ্লোকে সপ্তম অধ্যায়ে তিনি 3টি বিষয় বলেছেন, বৈশিষ্ট্য বলেছেন কেন তিনি সুপ্রিম বা শ্রেষ্ঠ। He says, I am the creator of this company. তিনি বলেছেন আমি এই কোম্পানি সৃষ্টি করেছি, Adibhuta. আদিভূত। Then he says, I am the manager of this company. এবং তিনি বলেছেন আমি এই কোম্পানি পরিচালনা করি, Adidaiva. আদিদৈব। And then he says, I am the one who gets the most profit of this company. এবং তারপর তিনি বললেন আমি হচ্ছি সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি লাভ সেই কোম্পানি থেকে দেই। It's called Adi Jagya. এবং যেটাকে বলা হচ্ছে আদি যজ্ঞ। I created this company. আমি এই কোম্পানি তৈরি করেছি, I manage this company. আমি এই কোম্পানি পরিচালনা করি, And I enjoy this company. এবং আমি এই কোম্পানি উপভোগ করি। Is that? ঠিক আছে? Yeah? Any boss will say something like this. যে কোনো মালিক কি এইভাবে বলতে পারে? So Krishna is not different. He's the boss. কৃষ্ণ হচ্ছে ভিন্ন, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ। So don't read the whole chapter. Just read that verse. Text 30. পুরো অধ্যায় পড়ার দরকার নেই, আপনি শুধু 30 নং শ্লোকটি পড়ুন। So now you know he's the boss. এখন আপনি বুঝলেন যে তিনি হচ্ছেন বস। The second thing, you know when you were in the job interview, তো দ্বিতীয় বিষয়টি কি হবে আপনার চাকরিতে গেলে? they ask you many questions. তারা আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে। Where did you study? What is your best quality? What would you contribute to this company? তুমি কোথায় পড়েছিলে? তোমার কি যোগ্যতা আছে? তুমি এই কোম্পানিকে কি দিতে পারো? Many questions, yeah? অনেক প্রশ্ন। But you have one question. You have one question. আপনার একটি প্রশ্ন রয়েছে। What is that question? সেই প্রশ্নটি কি? টাকা কত দিবা? How much I'm going to get paid? আমারে কত টাকা দিবা? So in chapter 8, Krishna offers us a package payment. Package payment. Salary package. তো অষ্টম অধ্যায়ে কৃষ্ণ সেখানে কি কি দেবেন আমাদেরকে সেই প্যাকেজ আলোচনা করেছেন। He says, if you come and work for me, তিনি বলেছেন তুমি যদি আসো এবং আমার জন্য কাজ করো, you will get salary. তুমি তখন স্যালারি পাবে, you will get holidays. তুমি সেখানে ছুটির দিন পাবে। But he will offer you something that nobody can compete with. এবং সে আপনাকে এমন কিছু দিবে যে অন্য কোনো মালিক সেটা প্রতিযোগিতা করার প্রশ্নই নেই। You know what that is? কি সেটা জানেন? What? কি দেবে কৃষ্ণ যেটা অন্য কেউ দিতে পারবে না, এই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না? কি দেবে কৃষ্ণ? He offers you a spiritual life insurance. সে আপনাকে পারমার্থিক জীবন বীমা দেবে। He says, if you work for me,
when you retire, I won't kick you out like many companies do. তিনি বলেছেন যখন তুমি তোমার এই জীবন শেষ করবে, রিটায়ার্ড নেবে, অন্যান্য কোম্পানি যেভাবে তোমাদেরকে তার কোম্পানি থেকে বের করে দেয়, আমি কিন্তু এরকম করব না তোমার জন্য। I will take you to live with me. আমি তোমাকে এখান থেকে নেব এবং আমার সাথে থাকার ব্যবস্থা করে দেব। You will get everything, but at the end you will come to me. তুমি জীবন্ত দশায় চাকরির বেলায় তুমি সব পাবে, এবং যখন তুমি চাকরি শেষ হবে তারপরে তুমি আমাকে পাবে। I can promise you, any company that you work for, when you get too old, they don't want to see you again. আমি এটা নিশ্চিতভাবে তোমাকে বলতে চাই, অন্যান্য যে কোম্পানিতে তুমি চাকরি করবা, যখন তুমি রিটায়ার্ড হবা তখন তারা তোমাকে দেখতেও চাইবে না। Okay? They give you some money, they give you some pen, they give you some frame. Goodbye. Chale jao. Chale jao. তারা কিছু টাকা দেবে, কিছু লিখে দেবে, তারপর বলবে চলে যাও। You're not good for me anymore. তুমি আমার জন্য আর ভালো না। But Krishna says, no, no, no. You will come and live with me. I'll take care. কৃষ্ণ বলছে না না না, তুমি আমার সাথে আছো, আমার সাথে চলো, আমি তোমাকে দেখাশোনা করব। If you don't believe me, read the last verse of chapter 8. যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকটি আপনি পড়ুন। Even if you don't want to read the whole verse, just read the last line. এমনকি এই শ্লোকের পুরো শ্লোক আপনাকে পড়তে হবে না, শুধুমাত্র শ্লোকের শেষ লাইনটি আপনি পড়ুন। Okay, chapter 9. নবম অধ্যায়। You see, Krishna wants to really convince you to work for him. কৃষ্ণ সত্যি চাচ্ছে এবং আপনাকে কোনো না কোনো ভাবে কনভিন্স করতে চাচ্ছে তার জন্য কাজ করার জন্য। So imagine this, your boss is sitting in front of you in a big desk and he says, I really want you to work for me. তো আপনি এটা চিন্তা করুন যে কৃষ্ণ আপনার বিগ বস, সে আপনার সামনে বসে আছে এবং সে বলছে যে আমি সত্যিই চাই তুমি আমার কোম্পানিতে কাজ করো। And he will do something that no boss will do. সে আপনার জন্য এমন কিছু করবে যে অন্য কোনো বস আপনার জন্য করবে না। For example, let me give you an example. You all have Gmail, Hotmail, Facebook, you know, you have all this, huh? তো আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের সকলেরই জিমেইল, তারপরে হটমেইল, তারপরে ফেসবুক রয়েছে। Yeah? Right? You have your mobile. তো এই সব কিছুরই একটা পাসওয়ার্ড প্রয়োজন। Right? This is confidential password. এটা একটা গোপনীয় পাসওয়ার্ড। You don't give to anybody. এটা আপনি কাউকে দিচ্ছেন না। Yes or no? কি না? No? But there is something which is most confidential. তো এখানে কোনো কিছু রয়েছে যেটা অত্যন্ত গোপনীয়। Would anybody here give me their password for the ATM card? এখানে কেউ আছেন যে আপনার এটিএম কার্ডের পাসওয়ার্ডটা আমাদেরকে দেবেন? Most confidential. এটা সবচেয়ে গোপনীয়। So Krishna, when he's talking to you to convince you to work for him, he says this. তো কৃষ্ণ যখন আপনাকে কনভিন্স করতে যাচ্ছে, কৃষ্ণ যখন চাচ্ছে যে আপনি তার জন্য কাজ করবেন, তখন কৃষ্ণ এই কাজটি করেছেন। I will give you my password. কৃষ্ণ বলছে আমি আমার যে পাসওয়ার্ড সেটা আমি তোমাকে দেব। If you have my password, you have me. You have everything. যদি তোমার কাছে আমার পাসওয়ার্ড থাকে তার মানে আমি তোমার হয়ে গেলাম, আর আমার যা আছে সবই তোমার। In fact, you already know his password. আর আপনারা সকলে এই পাসওয়ার্ড জানেন। Which is that password? He says in chapter 9. What's the password? নবম অধ্যায়ে 26 নং শ্লোকে সেই পাসওয়ার্ড তিনি বলেছেন। কি সেই পাসওয়ার্ড? Put your hand up. Put your hand up. কে কে জানেন হাত তুলুন। Ki? প্রসাদ। Prashad. Mahamantra. In Bhagavad Gita, Krishna doesn't speak about Mahamantra. এই ভাগবত গীতায় কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে কিছু বলেননি তো? Not in that form. Anyone else? আর কেউ আছেন বলবেন? পত্রম পুষ্পম। Patram pushpam, phalam toyam, yome bhaktiya. Bhakti is the password for having Krishna. তো এখানে পাসওয়ার্ড হচ্ছে ভক্তি, কৃষ্ণকে প্রাপ্তির জন্য।
If you have bhakti, you have Krishna. যদি আপনার কাছে ভক্তি থাকে কৃষ্ণ প্রাপ্তি হলো আপনার। In other chapter, Krishna says, if you don't have bhakti, you don't know me. অন্য একটি চ্যাপ্টারে কৃষ্ণ বলছেন যে যদি তোমার ভক্তি না থাকে তাহলে তুমি আমাকে পেতে পারো না। So this is the password for Krishna. এটা হচ্ছে কৃষ্ণকে পাবার পাসওয়ার্ড। It's like the boss is giving you the credit card and say, here, this is the password. Use it. All what I have. তো এটা এমন হলো যে বস আপনাকে তার ক্রেডিট কার্ড দিলো এবং আপনাকে পাসওয়ার্ড দিয়ে বললো যে এটা হচ্ছে পাসওয়ার্ড, তুমি নাও আর ব্যবহার করো। This sounds like a good boss, isn't it? এটা কি খুব ভালো একটা বস পেলেন বলে মনে হচ্ছে না আপনার? Too good. অনেক ভালো, তাই না? You are thinking, oh, is it true or not? আপনি চিন্তা করছেন, ও এটা কি ঠিক নাকি ঠিক না? So, what's chapter 10? Chapter 10 title? দশম অধ্যায়ের কি নাম? Vibhuti. You know the boss has houses and cars and lots of money and he owns properties like that. He has many opulences. Vibhuti. তো বস যে আপনার, সেই বসের তো অনেক কিছু থাকে, অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে, অনেক কিছু রয়েছে। তার বিভূতি মানে অনেক বিষয়বস্তু তার রয়েছে যেগুলো অনেক দামি। But in chapter 10 we find some special vibhuti, a special opulence of Krishna. এবং এই দশম অধ্যায়ে আমরা দেখি কৃষ্ণের বিশেষ কিছু সম্পদ। You know what's that special opulence? কি সেই বিশেষ সম্পদ কৃষ্ণের রয়েছে, ঐশ্বর্য রয়েছে? For example, if somebody is very rich and has 10 cars, যেমন ধরুন কেউ একজন অনেক ধনী এবং তার 10টি গাড়ি রয়েছে। maybe they have 5 houses. তার হয়তো 5টি বড় বাড়ি রয়েছে। They are very dear to him. এবং সেই বিষয়গুলো তার কাছে অনেক প্রিয়। But what is more dear to him? তার কাছে এর থেকে আর কি বিষয় আছে যেটা আরো বেশি প্রিয়? What would you say? কি বলবেন আপনি? What is most dear to him? তার কাছে সবচেয়ে বেশি প্রিয় কোনটি? হ্যাঁ? Himself, maybe? হতে পারে। Something else out of himself? আর কিছু নিজে ছাড়া? What do you think is the most dear thing for him? তার জন্য কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? Someone said something there. কিছু বলছেন এখান থেকে মনে হচ্ছে। What is the most dear thing to him? তার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটি কি? Don't be too philosophical, be real. আপনি এত দর্শন নিয়ে চিন্তা করবেন না, বাস্তবতা থেকে বলুন। What is the dearest thing for a rich man or a rich woman? Taka. For a rich person, the most dear thing is his son or daughter. তো একজন ধনী ব্যক্তির এই বাড়ি, গাড়ি, টাকা থেকেও তার সন্তান তার কাছে বেশি প্রিয়। Yes or no? Yes, sir. If somebody comes and says, "Oh, I want to take your son or I want to take your daughter," right? যদি কেউ আসে সেই ব্যক্তির কাছে, ধনী ব্যক্তির কাছে এবং বলে আমি তোমার পুত্র এবং কন্যাকে চাই, I would say, no, you can take my gari, you can take my house, you can take my dog, you can take anything, but don't take my son or my daughter. তখন আমি বলবো আমার কাছে আসতে যে না না, আমার বাড়ি আছে নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, আমার কুকুরটাকে নিয়ে যাও, আমার সন্তানকে নিও না। In chapter 10 we find the Chatur Shlokis. আমরা এই দশম অধ্যায়ে চতুর শ্লোকী পাই। Now, how many verses in Bhagavad Gita? ভাগবত গীতায় কতগুলো শ্লোক আছে? 700. Still 700. এখনো কি 700 আছে? Okay, not increasing or decreasing. কমে নাই, বাড়েও নাই। If you don't want to read 700 verses, if you don't want to read 700 verses, আপনি যদি 700 শ্লোক পড়তে না চান, just read these 4 verses in chapter 4. আপনি এই দশম অধ্যায়ের 4টি শ্লোক আপনি পড়ুন। Why? কেন? Because in these 4 verses, Krishna explains the most dear to him.
কেন? কারণ এই 4টি শ্লোকে কৃষ্ণ আলোচনা করেছেন সবচাইতে প্রিয় বস্তু কি তার সেই বিষয়ে। You see, if you have a father and a mother and they have little boys or little girls, sons and daughters, যদি সেখানে পিতামাতা থাকে এবং এই পিতামাতার একটি পুত্র বা কন্যা সন্তান থাকে, and then you ask them, how's your job, how's the weather, how's the house, তারপর আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কেমন, আপনার the house, the car, গাড়ি কেমন আছে। but if you ask them about their son or daughters, এইসব জিজ্ঞাসা করেন, আবার যদি আপনি জিজ্ঞেস করেন আপনার সন্তান, আপনার পুত্র বা আপনার কন্যা কেমন আছে, then you get a whole Purana, Mahabharata, Ramayana all together. তখন আপনি পাবেন পুরো পুরাণ এবং মহাভারত একসাথে। They keep talking and talking, they're doing this, they're learning how to talk, how to walk, they dance, they sing. তখন সে তার পুত্র এবং কন্যা সম্পর্কে ভাগবত এবং পুরাণ বানিয়ে ফেলবে, বলবে তারা এরকম কথা বলে, এত দুষ্টামি করে, এই করে সেই করে, কত কিছু বলবে। Non-stop they will talk about their son or daughter. তারা না থেমে শুধু বলতেই থাকবে, তার সন্তান সম্পর্কে বলতেই থাকবে। So in the same way Krishna speaks these 4 essential verses in chapter 10. তো একই ভাবে কৃষ্ণ এই 10ম অধ্যায়ে এই 4টি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ব্যাখ্যা করলেন। And I challenge you, go tonight or tomorrow and read these 4 verses. তো আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে আপনি যান আজকে রাতে গিয়ে 4টা শ্লোক পড়েন বা কালকেও পড়েন, and you will see that in those 4 verses, from the first verse Krishna only talks 2 lines about himself. তো এই যে 4টি শ্লোকে আছে, এই 4টি শ্লোকের প্রথম যে শ্লোকটি, সেখানে 2বার কৃষ্ণ তার নিজের সম্পর্কে বলেছেন, aham sarvasya prabhavo mata sarvam pravartate, আমার থেকে সবকিছু প্রবর্তিত হয়েছে, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। and then 3.5 verses he talks about his devotees. এবং আরো 3.5 যে ভার্স আছে, 3.5টা ভার্স, সেটা সম্পর্কে কৃষ্ণ তার ভক্তদের সম্পর্কে সেখানে বলেছেন। Just like a father, they love me so much, they talk about me, they sing about me, they serve me with love. যেমন বাবা সবসময় বলেন তার সন্তানের কথা, যে সে আমাকে খুব ভালোবাসে, আমার সাথে কথা বলে। Like the father when the children are doing their homework, যেমন বাবা যখন তার সন্তান ঘরের কাজগুলো করে, বাড়ির কাজ, and the children come to the father or the mother and say, mama, baba, I cannot understand this, I cannot finish my homework, can you help me? তো যখন এসে বলে, বাবা মা আমি আমার এই কাজটা শেষ করতে পারিনি, আমি লিখতে পারছি না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? So Krishna says that ami buddhi jogantam, I will give them intelligence so they can do their homework. তো কৃষ্ণ এখানে বাবা মার মতো বলছে যে আমার সন্তানদেরকে আমি বুদ্ধি যুগ দান করি এবং সেই বুদ্ধি যুগের দ্বারা তারা তাদের কাজগুলো করতে পারবে ঠিকঠাক। I will help them to come to me, jenamamu bhajantite, I will help them to come to me, এবং আমি তাদেরকে আমার কাছে আসার জন্য সাহায্য করব। whatever ignorance they have, I will help them. তাদের তেষাং অনুকম্পা, আর তাদের যে ধরনেরই অযোগ্যতা থাকুক না কেন, অজ্ঞানতা থাকুক না কেন, আমি আমার কাছে নিয়ে আসার জন্য তাদেরকে সাহায্য করব। Krishna is a loving and dutiful father. কৃষ্ণ হচ্ছেন খুবই প্রেমময় এবং কর্তব্যপরায়ণ দায়িত্ববোধ পিতা। Okay, so now we have to put 5th gear. We have to go very fast. তো আমরা এখন 5 নম্বর গিয়ারে দিব, তাড়াতাড়ি যেতে হবে। Okay, chapter 11. 11 নম্বর অধ্যায়। What's the chapter 11 title? কি নাম 11 নম্বর অধ্যায়ের? Vishwarup. Why this chapter there? Why is this chapter here? এই যে বিশ্বরূপ, এই অধ্যায়টি কেন হলো? You see, first of all, Krishna shows the universal form. তো প্রথম কৃষ্ণ তার যে বিশ্বরূপ সেটি দর্শন করালেন। The boss is saying, I have companies and factories in India, in London, in America, in China, in Japan, everywhere. Universal company. তো একটা সারা বিশ্বের আন্তর্জাতিক একটা কোম্পানি, কৃষ্ণ বস বলল প্রথম যে আমার আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান সব জায়গায় এই কোম্পানি রয়েছে। Universal company. একটা সার্বজনীন এবং একটি আন্তর্জাতিক কোম্পানি। But then he also has a localized office where he is the boss.
তো এখানে একটা স্থানীয় একটা ব্রাঞ্চ আছে যেটার বস হচ্ছে তিনি। And what is that form? Narayan with 4 arms. তো এটার কি রকম রূপ? এটার রূপ হচ্ছে স্থানীয় যে লোকালাইজ যে বস তার যে রূপ সেটা হচ্ছে চতুর্ভুজ নারায়ণ। But when he goes home, he takes off the jacket, he takes off all the paraphernalia, and then he just in a short and a pants, just relaxing. এবং যখন সে ঘরে যায় তখন তার এই যে চতুর্ভুজ ফর্ম, জ্যাকেট, তারপরে কোট, টাই এগুলো খুলে ফেলে ঘরে। So in the same way, Krishna Bhagavan, when he goes home, when he goes in Vrindavan, he just plays the flute and plays with his boyfriends and girlfriends. তো যখন কৃষ্ণ ভগবান তার ঘরে চলে যায়, বৃন্দাবনে চলে যায়, তখন তার এই চতুর্ভুজ রূপ রেখে দিয়ে সেখানে সে বাঁশি তারপরে অন্য কিছু নেই, তার বন্ধুদের সাথে, তার মেয়ে বন্ধুদের সাথে সে একসাথে থাকে। So Krishna is a person. কৃষ্ণ হচ্ছেন একজন ব্যক্তি। He may have a universal company, he may have a personal office. তার হয়তো এরকম বিশ্ব ব্রহ্মাণ্ডতে একটা কোম্পানি থাকতে পারে, একই কোম্পানি, এবং তার একটা ব্যক্তিগত অফিসও থাকতে পারে। But more than anything, he wants to be your friend. কিন্তু তারপরেও আরেকটি বিশেষ ব্যাপার, সে চায় আপনার বন্ধু হতে। Does he look like a good boss? এবং এটা মনে হচ্ছে খুবই একজন ভালো বস। Huh? Okay, so chapter 12. What's chapter 12 title? দ্বাদশ অধ্যায়ের কি নাম? Bhakti Jog. Chapter 12 is the contract. তো এই দ্বাদশ অধ্যায় সেখানে হচ্ছে চুক্তি হচ্ছে। So this is the job interview, remember. এটা হচ্ছে আপনি মনে রাখা উচিত যে আপনি এটা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। কিন্তু Chapter 7, I am the boss. সপ্তম অধ্যায়ে বলা হচ্ছে আমি হচ্ছি মালিক। Chapter 8, what's going to be your payment and your life insurance. এবং অষ্টম অধ্যায়ে বলা হচ্ছে যে তোমার কি বেতন হবে, জীবন বীমা কি। Chapter 9, this is my password. এবং নবম অধ্যায়ে বলা হচ্ছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। Chapter 10, these are my dear ones, my bhaktas. এবং দশম অধ্যায়ে বলা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমার ভক্তরা। Chapter 11, these are my forms. এবং একাদশ অধ্যায়ে বলা হচ্ছে এটা হচ্ছে আমার বিভূতি, আমার রূপ। Chapter 12, here, sign here. You want to work for me? Sign here. Contract. এবং দ্বাদশ অধ্যায়ে বলা হচ্ছে যদি তুমি আমার শর্তে রাজি থাকো তাহলে একটা সিগনেচার দাও। Just one last thing about chapter 12. এবং এখানে হচ্ছে শেষ চুক্তি ফাইনাল হবে এটা সিগনেচারের মাধ্যমে। If you read chapter 12 carefully, যদি আপনি অত্যন্ত ঐকান্তিকতার সাথে এই দ্বাদশ অধ্যায় পড়েন, Krishna is telling Arjuna, if you cannot work Monday to Friday, which are the days here to work? Where you work? Sunday to Thursday. No, from here Friday is off day. Oh, that's what I'm saying. Saturday to Thursday. Okay, if you cannot work Saturday to Thursday, যদি আপনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে না পারেন, you can work 1 day a week. তুমি তাহলে সপ্তাহে একদিন করে ফেলো। Even if you cannot work every week, you can come once a month. যদি তুমি একদিন সপ্তাহে না পারো তাহলে মাসে একদিন করো। Even if you don't work on regular basis, you can come maybe for Janmashtami or for Ratayatra. তো যদি তারপরেও তুমি সব মাসে মাসে না আসতে পারো তাহলে একটা কাজ করতে পারো, রথযাত্রা জন্মাষ্টমীতে আসতে হবে। No problem. You just do some work for me and you sign here. No কোনো problem. সমস্যা নাই, তুমি আমার জন্য কিছু কাজ করবে, সাইন করে দাও, সাইন করে দাও। Now, if you want to be the best worker of the month, তো তুমি যদি এই মাসে সবচাইতে বেশি মানে কাজ করতে চাও, টপ হতে চাও, you can become very dear to me. তখন তুমি আমার সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারো। You can become very, very dear to me. তুমি আমার অত্যন্ত প্রিয় হতে পারো। Whatever you want to be the best worker or you want to be just some casual part-time worker. তো তুমি ইচ্ছা করলে সবচেয়ে টপার ওয়ার্কারও হতে পারো, আর নয়তো তুমি বিভিন্ন অনুষ্ঠানে এরকম আসতে পারো, করতে পারো। Whatever you can, sign the contract. Do some bhakti for me. তো অসুবিধা নেই, যেরকম ভাবেই হোক তুমি সাইন করো, একটু ভক্তি আমার জন্য করলেই হবে। Okay, so we're going to stop here. তো আমরা এখানে বিশ্রাম নেব। It's time up, so we have to be punctual.
তো এখন সময় হয়ে গেছে আমাদের নিয়মানুবর্তীও হতে হবে। Now I just want to show you some images very quickly so you don't forget. তো আমরা এখন কিছু চিত্র আপনাদেরকে দেখাবো যাতে আমরা না ভুলে যাই। We only cover 1 to 12. We don't have time for 13 to 18. তো আমরা 1 থেকে 12 পর্যন্ত আলোচনা করলাম, আমাদের সময়ের জন্য আমরা 13 থেকে 18 পর্যন্ত করতে পারলাম না। I'm going to show you some images so that they stay. You have to take a selfie in your mind. মনে মনে আপনি সেলফি তুলে রাখবেন যাতে ভুলে না যান। And these are the Okay, chapter 1. প্রথম অধ্যায় Lamentation. বিষাদগ্রস্ত। Chapter 2. দ্বিতীয় Identity, passport. পরিচয়। Chapter 3. তৃতীয় অধ্যায় Your job. চাকরি। Chapter 4. চতুর্থ অধ্যায় Your learning, your qualification. আপনার যোগ্যতা। Chapter 5. পঞ্চম অধ্যায় Shanti, your payment, your salary. শান্তি। You see, he got the check on his hand there. তার হাতে চেক আছে আর শান্তি লাভ করছে। Chapter 6, your thinking. ষষ্ঠ অধ্যায় আপনার চিন্তা। What was the example for first section? প্রথম যে সেকশনটার একটা ওয়ার্ড ছিল কি কি উদাহরণ ছিল? Vishmriti. Okay? Second section. দ্বিতীয় অনুভাগ। Who's the boss? বস। মালিক কে? Chapter 8. Life insurance. অষ্টম অধ্যায় জীবন বীমা। Not only you will get insurance, but all your family will get insurance. এখানে বলা হচ্ছে যে জীবন বীমাটা শুধু তোমার জন্য না, তোমার পুরো পরিবারের সকলের জন্য। Chapter 9, password, bhakti. নবম অধ্যায় সেখানে পাসওয়ার্ড বলা হচ্ছে ভক্তি। Chapter 10, bhaktas. দশম অধ্যায় দশম অধ্যায় ভক্ত সবচেয়ে কৃষ্ণের সম্পদ। Chapter 11, the forms of Krishna. Universal company. একাদশ অধ্যায় সেটা হচ্ছে কৃষ্ণের রূপ, আন্তর্জাতিক একটি কোম্পানি। The Narayan form and the Syam Sundar form. দুটি, একটি হচ্ছে লোকাল ফ্রম নারায়ণ আর একটি হচ্ছে ঘরের ফ্রম কৃষ্ণ শ্যাম সুন্দর। In chapter 12, the contract. আর দ্বাদশ অধ্যায় হচ্ছে চুক্তি। Okay, so is this simple enough? এটা কি বোঝা গেল যথেষ্ট সহজভাবে? One word, one verse, one example. তো আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে শেখালাম সেটি হচ্ছে একটি শব্দ, একটি শ্লোকা, একটি দৃষ্টান্ত। Okay, so for those who cannot come tomorrow, maybe we can get the recording or something because we don't have more time now. আগামীকাল এবং এর পরের দিন যারা আসতে পারবেন না, ইসকন ইউথ ফোরাম সিলেট লাইভে দেখবেন। Today we just gave you 2 pieces of the apple. আপেলের 2 ভাগ খাওয়াইলাম আজকে আপনাদের। Tomorrow you have to come for the 3rd piece. কালকে আপনাদেরকে আসতে হবে তৃতীয় ভাগ খাওয়ার জন্য। So we thank you very much. I noticed hardly anybody fell asleep. আমি লক্ষ্য করলাম যে মনে হয় 1-2 জন ঘুমাচ্ছেন কিনা। I know who you are. এবং যে ঘুমিয়েছেন তাকে আমি চিনেছি। So we thank you for your attention. This has been very inspiring session. তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের এই যে সেশনটা ছিল আমার জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল। So we hope tomorrow you come and after tomorrow and you get a master certificate on Bhagavad Gita. আমি আশা করব আগামীকাল এবং এর পরের দিন আপনারা আসবেন এবং আপনারা ভগবত গীতার মাস্টার সার্টিফিকেট প্রাপ্ত হবেন। We have some books and some material about this program called Gita for Everyone. তো আমাদের কিছু বই রয়েছে এবং অন্যান্য কিছু বিষয় রয়েছে। যে প্রোগ্রামটা আমরা করছি সেটার নাম হচ্ছে গীতা সবার জন্য। It's mostly in English, so those who speak English, you may want to take a sample. তো এটা ইংরেজিতে, তো যারা কিছুটা ইংরেজি বুঝেন তারা আসতে পারেন এবং এখান থেকে এটা সংগ্রহ করতে পারেন।
However, we have the Hare Krishna movie in Bengali. তা আমাদের কাছে বাংলা সিনেমা রয়েছে একটা, হরে কৃষ্ণ নাম সিনেমাটার। So my wife and Devamrita Prabhu, they know how much the cost, and if you can help, that would be nice. তো আমাদের দেবামৃত প্রভু এবং আমার স্ত্রী তারা জানে এটা কত টাকা দিয়ে নেবেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন হরে কৃষ্ণ সিনেমা। We also have the recordings of Srila Prabhupada's classes in English, but it has some Bengali classes and Hindi classes also. তো এখানে আমাদের কাছে শিল প্রভুপাদের সম্পূর্ণ অডিও লেকচারস আছে এবং কিছু হিন্দি এবং বাংলাও রয়েছে। So thank you very much, and I hope to see you tomorrow. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আগামীকাল আপনাদের সবার সাথে আবার দেখা হবে। Any questions or any comments? কোনো প্রশ্ন কিংবা মন্তব্য আছে? They say that there is no questions. Everyone understood everything, or nobody understood anything. এখানে বলা হচ্ছে যে যদি কোনো প্রশ্ন না থাকে এর অর্থ হচ্ছে সবাই সব বুঝে গেছে, আমরা তো কিছুই বুঝে নেই। So I hope you understood everything. আমি আশা করছি আপনারা সব বুঝে গেছেন। Srila Prabhupada ki jai. Gaur Premanandi. His Grace Ikshaku Prabhu ki jai. নাগমনু ভক্তবৃন্দ কি হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তবৃন্দ, আগামীকাল এবং পরশু 2 দিনই 4টার সময় ক্লাস হবে। আপনারা সময় মতো আসবেন, তাহলে আমরা ক্লাসগুলো শুরু করব 5টায়, মানে 4টা থেকে কীর্তন শুরু হবে। আপনারা তো অভ্যাস করে লিসেন পরে আমার তার লাগি জার্মান টাইম কইছি না, বাঙালি টাইম কইছি। জার্মান টাইম 5টা। হরে কৃষ্ণ। আপনারা যারা গ্রন্থ নিতে চান, প্রভু অটোগ্রাফ দিবেন। আপনাদের